হাওড়া মোকামা প্যাসেঞ্জারে ডাকাতি। গতকাল রাত 11:15 নাগাদ হাওড়া থেকে ছাড়ে মোকামা প্যাসেঞ্জার। এরপর হুগলির পান্ডুয়া পেরোনোর পর ট্রেনে ওঠে 7 জনের ডাকাত দল। আগ্নেয়াস্ত্র ভোজালি দেখিয়ে ট্রেনে ব্যাপক লুটপাট চালানো হয়। যাত্রীদের অভিযোগ, এরপর বর্ধমান স্টেশনে ঢোকার আগে সিগন্যাল ছাড়াই ট্রেনটি হঠাৎ থেমে যায়। সেই সময় ট্রেন থেকে নেমে চম্পট দেয় ডাকাত দল। বর্ধমান স্টেশনে জিআরপির কাছে অভিযোগ জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি বলে দাবি যাত্রীদের। এরপর দুর্গাপুর স্টেশনে পৌঁছে বিক্ষোভ দেখান যাত্রীরা। জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এক ঘটনার জের কাটতে না কাটতেই আরেক ঘটনা। একের পর এক এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীরা। তালিকায় সর্বশেষ সংযোজন দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এবার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে দলীয় একটি কর্মী সভা থেকে ফিরছিলেন জনা কয়েক বিজেপি কর্মী। অভিযোগ, সে সময় তাদের উপর চড়া হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি রড দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। এক বৃদ্ধ বিজেপি কর্মীকেও মারধর করা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশি অভিযোগ জানালে বাড়িতে আগুন লাগানোর হুমকিও দেওয়া হয়। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। এই বিশাল বিলাসবহুল বাস পর্যটনের জন্য নয়, স্বাস্থ্য দপ্তর এই বাসটির ব্যবস্থা করেছিল রক্তদানের কথা ভেবে। ভ্রাম্যমাণ এই যানটিতে যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছিল যাতে যে কোনো সময় সেখানে কেউ রক্তদান করতে পারেন। কিন্তু রোগীদের স্বার্থে আনা সেই বাসও রক্ষা পেল না দুষ্কৃতীদের কবল থেকে। স্বাস্থ্য ভবন চত্বরে রাখা বাসটি থেকে চুরি গেল এলসিডি টিভি সহ বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম। রবিবারই বাসটির একটি রক্তদান শিবিরে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে চুরির ঘটনা চোখে পড়ায় স্বাভাবিকভাবে বিপাকে স্বাস্থ্য দপ্তরের কর্তারা। দাবি উঠেছে ঘটনায় যথাযথ তদন্তের। স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সুমন বিশ্বাস জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিচ্ছি। তবে এরকম হয়ে থাকলে তা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। 12ই জুন সাও পাওলোয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তার ঠিক আগে প্রস্তুতি ম্যাচে জিতে নিজেদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে নিলেন নেইমার ম্যাক্সওয়েলরা। শুক্রবার বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে সার্বিয়াকে 1 গোলে হারালো ব্রাজিল। প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ নষ্ট করে সার্বিয়া। দ্বিতীয়ার্ধেও বল ফিরে আসে গোলপোস্ট থেকে। এরপরই পুরোপুরি খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। সার্বিয়ার গোলে বল জড়ান ফ্রেড। উদ্বোধনী ম্যাচের আগে এই জয়ে স্কোলারি ব্রিগেডের আত্মবিশ্বাস তুঙ্গে।